নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সবসময় পয়সা দিয়ে বাইরে থেকে কেন কিনে খাবেন? বাড়িতে খুব সহজে এরকম চিকেন পকোড়া বানিয়ে ফেলুন। স্বাদটা হবে একদম রেস্টুরেন্টের মতো, আর ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। শীতের শুরুতে এরকম পকোড়া যদি বানানো যায় তাহলে নিমেষেই শেষ হয়ে যাবে। আর নতুনরাও তো খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন সামান্য কিছু মশলা ব্যবহার করে। এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এখানে 500 গ্রাম চিকেন আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম হাড় যেন না থাকে সেই রকমই মাংস নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। বন্ধুরা, প্রথমে এই ম্যারিনেশনটা যদি ঠিকঠাক হয় এই পকোড়াগুলোর স্বাদ কিন্তু অনেক বেশি হয়। এবার দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ রসুনের বাটা এবং 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। আমি পেঁয়াজটা একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কার কুচি ও অল্প একটু ধনেপাতার কুচি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে আরেকটু বেশি ঝাল ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা রঙের জন্য। এবার দিয়ে দিলাম কিছু ভাজা মশলা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং দিয়ে দিলাম হাফ চামচ ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা ব্যবহার করলে পকোড়ার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে সব কিছু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ম্যারিনেশনটা খুব ভালো করে করতে হবে। এই ম্যারিনেশনটা যত ভালো হবে মশলাগুলো তত মাংসের ভেতরে ঢুকে যাবে এবং পকোড়াগুলো খেতে আরও তত বেশি টেস্টি হবে। একটু সময় নিয়ে এই ম্যারিনেশনটা খুব ভালো করে নিতে হবে। চাইলে বন্ধুরা এখানে 1 চামচ আপনারা তেলও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালো করে লেগে যাবে। এটাকে আধ ঘন্টার মতো আমি ঢেকে রেখে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ডিম। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, সরাসরি ফ্রিজ থেকে বের করে ব্যবহার করা যাবে না। আমি এখানে 2টো ডিম দিয়ে দিয়েছি। 500 গ্রাম মাংসের জন্য 2টো ডিম ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার এবং তার অর্ধেক পরিমাণ বেসন, অর্থাৎ 1.5 চামচ বেসন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মাংসের ওপরে কোটিংটা খুব ভালো হয়। আর শুধুমাত্র কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। বেসনটা দিলে মাংসের ওপরের কোটিংটা অনেক মোটা হয় এবং অনেক বড় বড়ও দেখতে লাগে। দেখুন, আমার কিন্তু মাংসটার সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এই ম্যারিনেশন করে আপনারা কিন্তু এটা ফ্রিজে রেখে দিতে পারেন, যখন যেমন এটাকে ভাজতে পারেন। তবে বন্ধুরা, আজকের একটা ছোট্ট টিপস দেব কিভাবে কম সময়ে চিকেন পকোড়া একদম মচমচে তৈরি করতে পারবেন। এবার আমি কড়াইতে সাদা তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি, নিয়ে একে একে পকোড়াগুলো দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পকোড়াগুলো কিন্তু প্রথমে খুব বেশিক্ষণ না ভেজে 1 মিনিট মতো ভেজে আপনারা তুলে রেখে দিতে পারেন। তারপরে আবার ঠান্ডা করে নিয়ে আবার ভাজলে কিন্তু অল্প সময়ে অল্প তেলে কিন্তু পকোড়াগুলো খুব মচমচে হয়। আমি কিন্তু এই টিপসটা ফলো করি, আপনারা চাইলে ফলো করতে পারেন, তাতে কিন্তু অবশ্যই উপকার পাবেন। দেখুন, পকোড়াগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি, নিয়ে পুনরায় আবার এটাকে একবার ভেজে নেব। আমার পকোড়াগুলো একদম ভাজা প্রস্তুত হয়ে গেছে। যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের এই নতুন বন্ধুকে অবশ্যই সাপোর্ট করো আর লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর অল নোটিফিকেশানটা অন করে দিও।